আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমেই আপনাদের অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পুনরায় সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি আপনার মনে হয় ভিডিওটা আপনার উপকারে এসেছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন এবার ভিডিওতে যাওয়া যাক। আমি এখন দেখাবো কিভাবে আমরা ইউটিউবে ভিডিও সঠিকভাবে আপলোড করব। প্রথমে আমরা ইউটিউব চ্যানেলে আসব। আসার পরে এই যে ডান কর্নারের উপরের দিকে প্লাস ক্রিয়েট, এখানে ক্লিক করব। এখান থেকে আপলোড ভিডিওস, এখানে ক্লিক করব। এরপর সিলেক্ট ফাইল, ভিডিও তৈরি করে আমি যেখানে রাখবো সেখান থেকে এখানে নিয়ে আসতে হবে। আমি ভিডিওটা আমার নির্দিষ্ট ফোল্ডার থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে বলতেছে টাইটেল রিকোয়ার্ড। টাইটেল কী দিবেন ভিডিওর, সেই টাইটেলটা দিব। এখানে আমি যেমন দিলাম হচ্ছে হাউ টু স্টপ কামিং ব্যাড অ্যাডস অন ফোন। বাংলাতে আবার লিখবো এখানে বোঝার সুবিধার্থে। কিভাবে মোবাইলে খারাপ বিজ্ঞাপন আসা বন্ধ করবেন। এরপর ডেসক্রিপশান, এই ভিডিওটা কী সম্পর্কে সেটা লিখব। আমি লিখলাম দিস ভিডিও ইজ অ্যাবাউট। আমি কতগুলো কিওয়ার্ড আগের থেকে বের করে রেখেছি, সেই কিওয়ার্ডগুলো এখানে বসাই দেবো। মানে এই ভিডিওটা কী সম্পর্কে। আমার এখানে সেভ করে রাখা আছে কিওয়ার্ডগুলো। এখানে বসাই দেব। তারপর এখানে আমরা টাইটেল দিলাম, তারপর ডেসক্রিপশান দিলাম। এখানে লাল লাল আন্ডারলাইন আছে, এর মানে হচ্ছে কমা দ্বারা পৃথক করা নাই আমার এগুলো, স্পেস দেওয়া নাই ওয়ার্ডের মধ্যে, স্পেস দিয়ে নিব। যে কমার পরে স্পেস দিলে এই লাল দাগ চলে যাবে। এরপর একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে থাম্বনেইল। এই থাম্বনেইলটা খুবই গুরুত্বপূর্ণ। থাম্বনেইলটা যদি আপনার ভালো হয় তাহলে
মানুষ ভিডিও দেখবে না হলে দেখবে না, এটা আপনার পছন্দ মোতাবেক আপনি করবেন। আমি আগেই করে রাখছি, আমি জাস্ট ওখান থেকে ব্রাউজ করব। তারপর হচ্ছে প্লে লিস্ট, আমি কোথায় রাখবো ভিডিওটা, কোন প্লে লিস্টে। এখানে অনেকগুলো প্লে লিস্ট আমি খুলে রাখছি, এরপর আমি কোন প্লে লিস্টে দেবো সেটা সিলেক্ট করে দেব। তারপর নেক্সট করব। অডিয়েন্সের ক্ষেত্রে এটা দিবেন হচ্ছে নো ইটস নট মেড ফর কিড, মানে বাচ্চাদের জন্য এটা তৈরি করা হয়নি। এজ রেস্ট্রিকশান, এখানে কোনো রেস্ট্রিকশান থাকবে না, রেস্ট্রিকশান দিলে আপনার ভিডিও কম লোকে দেখবে। তারপরে শো মোর, এর মধ্যে অনেকগুলো অপশান আছে, এগুলো আপনার ঠিক করতে হবে। আমি যেটা অটোমেটিক চ্যাপ্টার এই ক্ষেত্রে অ্যালাউ দিলাম, আর আগেরটা ফাঁকায় রেখে দিলাম, অ্যালাউ অটোমেটিক প্লেসেস। আর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ট্যাগ। এই ট্যাগের উপর নির্ভর করবে হচ্ছে আপনার ভিডিওটা কত মানুষ দেখবে। ট্যাগ যদি বেশি থাকে এবং মানুষের সার্চের মধ্যে যদি মিলে যায়, তাহলে আপনার ভিডিওটা সার্চ দেওয়ার সাথে সাথে সে ভিডিওটা চলে আসবে। আর যদি ট্যাগ ঠিক মতো দেওয়া না থাকে, তাহলে ভিডিও সহজে খুঁজে পাবেন না। অর্থাৎ মানুষ যেটা লিখে সার্চ দিবে, সেটা যদি এর মধ্যে থাকে, তাহলে ভিডিওটা আপনারটা দেখাবে তাড়াতাড়ি। আমি কিওয়ার্ডগুলো আগের থেকে বের করে রাখছিলাম, যেগুলো আমি ওটাই দিলাম। ওর মধ্যে আছে জাস্ট দিস ভিডিও ইজ অ্যাবাউট, ওই লেখাটা বাদ দিয়ে দিব, শুধুমাত্র কিওয়ার্ড দেব। এখানে আমার কিওয়ার্ড দেওয়ার পরে লাল দাগ আসছে চারিধারে, এটার কারণ হচ্ছে কিওয়ার্ডটা অনেক বেশি আছে আমার এখানে। কিওয়ার্ডটা সর্বোচ্চ 500 ওয়ার্ড হবে, আমার এখানে আছে হচ্ছে 844 ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো বাদ দিতে হবে, 500 ওয়ার্ডের নিচে নিয়ে আসতে হবে। এই জন্য আমি আমার ইচ্ছে মতো বাদ দিয়ে দিব। 500 নিয়ে আসতে হবে, 500-র নিচে সর্বোচ্চ 500 ওয়ার্ড পর্যন্ত হবে। এই দেখেন লাল দাগ আর থাকবে না, যখন 500 ওয়ার্ডের মধ্যে চলে আসবে তখন এই যে আপনার সবুজ দাগ বা নীল দাগ আসছে আর কি। লাল দাগ থাকবে না, ঠিক আছে। এইবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আর বাংলাতে বলা আছে, এই জন্য বাংলা দিলাম। আর এটা লাগবে না, ক্যাপশন সার্টিফিকেশন নান। তারপর রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, এখানে ক্লিক করলে যেটা আছে সেটা দিলে ওই ডেট আসবে, অর্থাৎ যে ডেট আপনি আপলোড দিচ্ছেন সেটা আসবে। তারপরে ভিডিও লোকেশন কোথা থেকে, এটা আমি বাংলাদেশ লিখলাম। এরপর লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, অ্যালাউ এমবেডিং, এগুলো আপনি টিক মার্ক দিয়ে রাখবেন। তারপরে শর্টস রিমিক্সিং, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও মিক্সিং, এটা দিলাম আমি। তারপরে ক্যাটাগরি, আমার ভিডিওটা কোন ক্যাটাগরিতে পড়ে, আমার এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, মানে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব সেটা দিচ্ছি, তো আমি দিয়ে দিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর এখানে কমেন্টস অ্যান্ড রেটিং, এটা আমি দিব হচ্ছে হোল পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, মানে এটা যদি খারাপ হয় তাহলে আমি ইচ্ছা করলে বা ডিলিট করতে পারবো, আমার ইচ্ছা অনুযায়ী আমি করতে পারবো, কিছু বাদ দিয়ে দিতে পারবো বা ডিলিট করে দিতে পারবো, তাই আমি এটা দিব। তারপর এটা শর্ট বাই উপরে থেকে নিচের টপ,
তারপর নেক্সটে ক্লিক করব। এরপর দেখেন ডিটেলস হয়েছে, ভিডিও এলিমেন্টস হয়েছে, চেক হয়েছে। এরপর নেক্সট করলে ভিজিবিলিটি আসবে। নেক্সট করব, নেক্সট করলাম। এরপর ভিজিবিলিটি, এটা আমি প্রথমে আনলিস্ট দিয়ে রাখবো। এরপর ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে তারপর এটা আমি পাবলিক করব। আর এই সময় যদি আপনার ভিডিওতে সমস্যা থাকে সেটা আপনি চেক দিতে পারেন। 15-20 মিনিট সময় লাগে এটা আপলোড হইতে। যদি ঠিক থাকে তাহলে আপনি পরে আবার এটা পাবলিক করে দিবেন, আর ঠিক না থাকলে এটা আবার আপনি ডিলিট করে দিয়ে আবার আপলোড দিবেন। আমি এটা ক্লোজ করে দিব। আমার এটা আপলোড দেওয়া হয়ে গেছে। এখন আমি কন্টেন্টে আসবো, আসলে দেবো আমার ভিডিওটার কী অবস্থা। এই যে প্রথমটা এখানে আনলিস্ট দিয়ে রাখছি। আমার ভিডিওতে আমি দেখে নেব, চেক করে নেব, যদি ঠিক থাকে তাহলে এখান থেকে পাবলিক করে দেব। এখানে ক্লিক করব ডাউন অ্যারোতে। এরপর পাবলিক করে দেব, মানে সব মানুষ দেখতে হবে। তারপর পাবলিশ, পাবলিক থেকে পাবলিশ মানে সবাই দেখতে পারবে। পাবলিশ হলে ভিডিওটা প্রকাশ অনলাইনে চলে যাবে। এই তো আমারটা হয়ে গেছে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। আমার ভিডিওটা এখন অনলাইনে চলে গেছে। অবশেষে আবারও আমি আপনাদের অনুরোধ করছি, আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।